আরিফ মোহাম্মদ খান এর নিয়োগ এটি কি কূটনৈতিক নাকি বড় কোনো বার্তা? ভারতের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, গভর্নর, এমনকি যাকে একসময় রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য মুখ হিসেবে দেখা হতো, তাকে কেন হঠাৎ করে হাই কমিশনার করে পাঠানো হচ্ছে? এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশেরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ আরিফ মোহাম্মদ খানের মতো একজন উচ্চ প্রোফাইল রাজনীতিকে কূটনৈতিক পদে পাঠানো খুবই বিরল ঘটনা। কে এই আরিফ মোহাম্মদ খান? ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় আরিফ মোহাম্মদ খান ভারতের রাজনীতিতে প্রায় 4 দশকের অভিজ্ঞ এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন, পরবর্তীতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন এবং শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। সর্বশেষ তিনি বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিঃসন্দেহে শাহ বানো কেসকে ঘিরে। 1985 সালের এই ঐতিহাসিক মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একজন তালাকপ্রাপ্ত মুসলিম নারীর ভরণ-পোষণের অধিকারের স্বীকৃতি দেয়। তখন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আরিফ মোহাম্মদ খান সংসদে দাঁড়িয়ে এই রায়ের পক্ষে জোরালো বক্তব্য দেন। কিন্তু রাজনৈতিক চাপে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার সেই রায় কার্যত বাতিল করে নতুন আইন প্রণয়ন করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আরিফ মোহাম্মদ খান মন্ত্রিসভা ও কংগ্রেস উভয়ই ত্যাগ করেন। এই ঘটনা তাকে ভারতীয় রাজনীতিতে একজন নীতিনিষ্ঠ ও ব্যতিক্রমী নেতা হিসেবে আলাদা পরিচয় করিয়ে দেয়। কংগ্রেস ত্যাগের পর তার রাজনৈতিক যাত্রা থেমে থাকেনি। তিনি বিভিন্ন দলে যুক্ত হয়েছেন, একাধিকবার মন্ত্রী হয়েছেন এবং সময়ের সাথে সাথে নিজেকে একটি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ঢাকায় তার নিয়োগ কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ। এমন একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে কেন বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র একটি কূটনৈতিক পদায়ন নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারত সম্ভবত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাচ্ছে। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানের কারণে ঢাকার গুরুত্ব ক্রমেই বাড়ছে। আর এই প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ রাজনীতিককে পাঠানো মানে সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার প্রচেষ্টা। বিশ্ব রাজনীতিতে সাধারণত ক্যারিয়ার কূটনীতিকদেরই রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে আরিফ মোহাম্মদ খানের মতো হাই প্রোফাইলের রাজনীতিককে পাঠানো নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। এটি ইঙ্গিত দেয় যে ভারত এই নিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। সেখানে কূটনীতিক শুধু প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক গুরুত্বও বহন করছে। সুতরাং আরিফ মোহাম্মদ খানকে ঢাকায় পাঠানো কেবল একটি রুটিন নিয়োগ নয়, এটি হতে পারে একটি সুপরিকল্পিত কূটনীতিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তবে দুই দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলে এবং আঞ্চলিক রাজনীতিতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি করে, নাকি বাংলাদেশের জন্য এটি একটি নতুন বার্তা।